পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম হলো মানব সম্প্রদায়। তার চেয়েও বেশি শ্রেষ্ঠ, সর্বোত্তম এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বিষয় সম্পর্কে আমাদের বিশ্বাস রাখা অবশ্য কর্তব্য। ঈমান রাখা, বিশ্বাস রাখা, যদি কোনো একটা বিষয়ের প্রতি আমাদের এরকম বিশ্বাস না থাকে তাহলে মুমিন হওয়া যায় না, মুসলমান হওয়াও যায় না। আমরা যারা কালিমা পারি, কালিমার মধ্যে একটা কালিমা আছে ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই ঈমানে মুফাসসালের মধ্যে প্রায় 7টা বিষয়ের উপর বর্ণনা দেওয়া হয়েছে যে এই 7 বিষয়ের উপর ঈমান এনেছি আমরা। সর্বপ্রথম যে বিষয়টা এসেছে সেটা হলো এই যে আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। মনের অজান্তে মুসলমানদের ঈমান চলে যাচ্ছে। যদি তারা বিবাহিত হয়, মনের অজান্তে যে কোনো কথার কারণে বা বিশ্বাসের কারণে কোন একজনের ঈমান চলে গেলে বিবাহ অটোমেটিক শেষ। কিন্তু তারা স্বামী স্ত্রীর মতো বসবাস করতেছে, তারা কেউ জানে না যে একজন মুমিন একজন কাফের, কিন্তু সংসার চলছে একসাথে। এইভাবেই সমাজে অবৈধ সন্তানে বলে যাচ্ছে। এমনই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সবার আগে আপনার আমার ঈমানকে ঠিক রাখতে হবে। যদি বিশুদ্ধভাবে আমাদের সমাজের ভারসাম্য ঠিক রাখতে চায়, পারিবারিক সম্পর্ক বিশুদ্ধ রাখতে চায়, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি বিশুদ্ধ রাখতে চায়, তাহলে সর্বক্ষেত্রে ঈমানের বিষয়টা গুরুত্বপূর্ণ। যারা মুসলমান হিসেবে সে মুসলমানের নিয়ম কানুন যেমন আছে তেমন মানতে হবে। এর মধ্যে কিছু বিষয়তে এমন গুরুত্বপূর্ণ যে যে কোনো একটা বিষয় সম্পর্কে সংশয় সন্দেহ সৃষ্টি হলে বা কেউ যদি বিশ্বাস না করে তাহলে তার ঈমান চলে যাবে। সবগুলো অবিশ্বাস করার প্রয়োজন নাই, যে কোনো একটাও বিশ্বাস করলেই যথেষ্ট। তো ঈমানে মুফাসসালের মধ্যে আমরা ঈমান আনতেছি কার উপরে? প্রথমে আল্লাহ তাআলার উপরে। তার মানে আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে, আল্লাহ তাআলার জাতের উপরে, আল্লাহ তাআলার হুকুমের উপরে, আল্লাহ তাআলা যা কিছু হুকুম করেছেন, নিষেধ করেছেন, সব কিছুর উপর আমরা কি আনছি? ঈমান আনছি। যেহেতু আল্লাহর প্রতি ঈমান আনছি, এখন আমার সব কিছু চলবে আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী, নিজের মন মতো না। দল করবেন একটা, কিন্তু কাজ করবেন দলের নীতি বহির্ভূত, দল আপনাকে রাখবে না বহিষ্কার করব? বুঝেন, দুনিয়ার সিস্টেম দেখেই বুঝেন। সারা জীবন করছেন আওয়ামী লীগ, নৌকা নিয়ে মিছিল করছেন, এখন দৌড়তেছেন আর একটা লইয়া।
যে কোনো প্রয়োজনীয় সময় আসলেই তো তারা যাচাই বাছাই কইরা তারা ছাঁটাই করবো না? কি বল, ছাঁটাই করবো না? কারণ দল তো ভিন্ন। আপনি যে দল করবেন ওই দলের নীতিমালা অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনি যখন ঈমান নিয়ে আসছেন আল্লাহর উপরে, তখন আপনি মুসলমান হয়ে গেছেন। এখন আপনার চলাফেরা, কথাবার্তা, চলন বলন, সামাজিকতা, সংসার, জীবন, সংসার, রাজনীতি, অর্থনীতি সব কিছু চলবে এখন আল্লাহর আইন অনুযায়ী। কথা বুঝতে পারছেন? যদি এর বিপরীতে যান, আল্লাহর আইনের বিরুদ্ধে যান, আল্লাহ তাআলার হুকুম আহকামের বিরুদ্ধে যান, তাইলে আপনি মুসলমান থাকতে পারবেন না। দুনিয়ার দল সমূহ যেমন দলের শৃঙ্খলার বহির্ভূত কোনো কাজ করলে তাকে বহিষ্কার করে দেয়, তার বলতেও হয় না, ও তো বহিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলার বিধানও এমন আছে, এমন কিছু বিধান আছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নাই, ওটু সে আল্লাহর দিন থেকে, ধর্ম থেকে সে ডিলেট হয়ে যাবে। এর মধ্যে একটা হলো সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান রাখা, বিশ্বাস রাখা। 2 নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমান আনলাম আল্লাহর প্রতি, 1 নাম্বার। 2 নাম্বার ঈমান আনলাম আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন, জানা নাই? জানা আছে? লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যতগুলো সৃষ্টি করছেন সব ফেরেশতার প্রতি আমরা ঈমান আনলাম। তার আমরা দেখি আর না দেখি, আমরা দেখি আর না দেখি, কিন্তু আল্লাহর সৃষ্টি ফেরেশতার প্রতি কি আল্লাহ। কেউ যদি বলে ফেরেশতা আবার কি, দেখি না, তো ঈমান উল্টো শেষ। ফেরেশতার প্রতি বিশ্বাস না রাখলে তার ঈমান কি উল্টো। ঈমান যদি শেষ হয়ে যায় মুসলমান থাকবে? থাকবে না। তাহলে এই বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে। ও কুতুবিহি, আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত হলো যে নবুয়তের ধারাবাহিকতা, যে সমস্ত নবীগণের উপরে আল্লাহ ছোট হোক বড় হোক কিতাব নাজিল করেছেন, আমরা ওই কিতাব পড়ি আর না পড়ি, দেখি আর না দেখি, ওই কিতাব সমূহের উপর আমাদের ঈমান রাখতে হবে। আমরা পড়ছি 104 খানা কিতাব আল্লাহ নাজিল করছে। কিতাব আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদেরকে রাসূল বলা হয়। কি বলা হয়? একটা শব্দ হলো রাসূল, আর একটা শব্দ হলো নবী। আর একটা শব্দ কি? নবী বলা হয় ওই ব্যক্তিকে যাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। কি দিয়েছেন? নবুয়ত দিয়েছেন। আর রাসূল বলা হয় ওই ব্যক্তিকে যাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, পাশাপাশি কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমপি আর মন্ত্রী পার্থক্য আছে না নাই? এমপি শুধুমাত্র একটা আসনের এমপি, মানুষ তারে ভোট দিয়া এমপি বানাইছে, একটা আসনের সে দায়িত্বশীল। তারপরে যিনি মন্ত্রী, তিনি এমপির পাশাপাশি আরো বিশাল বড় একটা দায়িত্ব পাইছে। উনি মন্ত্রী মানে সারা দেশের কি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী। তার মানে উনি এমপির পাশাপাশি আরো বড় একটা পদ কি করছে, পাইছে। তাইলে সব মন্ত্রী এমপি, কিন্তু সব এমপি মন্ত্রী না। কথাটা বোঝেন? সব মন্ত্রী কি এমপি, কিন্তু সব এমপি কিনা মন্ত্রী না। তো সব রাসূল, সকল রাসূল যারা, সমস্ত রাসূলগণ হলেন নবী, কিন্তু সকল নবীগণ কিনা রাসূল না। কথা ক্লিয়ার? এটা বুঝছেন? সমস্ত রাসূল এরা হলেন নবী, কিন্তু সব নবী কিনা রাসূল না। রাসূল তারাই হবেন যাদেরকে আল্লাহ তাআলা নতুন কিতাব দিয়েছে, নতুন শরীয়ত দিয়েছে, তাদেরকে বলা হয় রাসূল।
আর নবী যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন তাদেরকে বলা হয় নবী। এই নবুয়তের ধারাবাহিকতা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়া পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনি কে? হযরত আদম, সমস্ত মানুষের পিতা। এজন্য তাকে বলা হয় আবুল বাশার। কি বলা হয়? আবুল বাশার। আবুল অর্থ পিতা, বাশার অর্থ মানুষ। আবুল বাশার মানে মানুষের পিতা, তিনি সমস্ত মানুষের পিতা। এই নবুয়তের ধারাবাহিকতা হযরত আদম থেকে নিয়ে শুরু হয়েছে এবং প্রত্যেক নবী যারা দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে পাঠাবেন তাদেরকে আলেমে আরওয়াহতে নবীগণকে নিয়ে আল্লাহ তাআলা একটা বৈঠক করছে। সুবহানাল্লাহ বলেন না? একটা বৈঠক করছে। সমস্ত নবীগণের মধ্য থেকে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে স্বীকৃতি দিয়েছে, তোমাদেরকে আমি নবী বানায়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। দুনিয়াতে গিয়ে তোমাদের জীবন দশায় যদি আমার শ্রেষ্ঠতম নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটে, তোমরা সবাই আমার ওই নবীকে তার উপর ঈমান আনবে, তার প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাকে নবী বলে মেনে নেবে, স্বীকৃতি দাও। সবাই তখন এক বাক্যে স্বীকৃতি দিল, আমাদের জীবন দশায় যদি আপনার সেই নবী পৃথিবীতে আগমন করে, আমরা সবাই ওই নবীকে শেষ নবী বলে স্বীকৃতি দিব। সুবহানাল্লাহ। এভাবে হযরত আদম থেকে নিয়ে নবীগণের ধারাবাহিকতা চলে আসছে। আদম আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাম, এভাবে একে একে আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের ধারাবাহিকতা চলে আসছে। হযরত ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহ তাআলার বিশেষ কুদরতে বাবা ছাড়া, কোনো পুরুষের স্পর্শ ছাড়া হযরত মারইয়াম আলাইহিস সালামের গর্ভে জন্মগ্রহণ করেছেন এবং তার অনুসারী যারা তাদেরকে বলা হয় ঈসাই। কি বলা হয়? ঈসাই। হাওয়ারিন যারা তার বিশেষ সহচর ছিল, সাহাবী ছিল, তাদেরকে বলা হয়তো হাওয়ারিন, মানে নবীর সাহায্যকারী। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছিলেন, ওই কিতাবটার নাম ইনজিল। 104খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো 4টা। সর্বশ্রেষ্ঠ কিতাব কয়টা? 4টা। এর মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআন হলো সর্বশেষ নাজিলকৃত একটা কিতাব। তাওরাতকে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। তার অনুসারী যারা তাদেরকে বলা হতো ইহুদি, বনি ইসরাইল যারা। জাবুর আল্লাহ নাজিল করেছেন হযরত দাউদ আলাইহিস সালামের উপর, আর ইনজিল কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন হযরত ঈসা আলাইহিস সালামের উপর। তার অনুসারীদেরকে বলা হয় ঈসাই বা খ্রিস্টান। কি বলা হয়? খ্রিস্টান যারা, তারা হযরত ঈসা আলাইহিস সালামের কি অনুসারী। সর্বশেষ যে কিতাব আল্লাহ নাজিল করেছেন কুরআনুল কারীম, এই কিতাব নাজিল করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তার অনুসারীদেরকে বলা হয় মুসলমান। কি বলা হয়? মুসলমান। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, এক একজন নবীগণকে এক একটা এলাকার জন্য পাঠাইছেন। পুরা পৃথিবীবাসীর জন্য নবী হিসাবে পাঠান নাই, তবে তিনি নবী পুরা পৃথিবীবাসীর লোকদের কি রাখতে হবে? ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। হযরত মূসা আলাইহিস সালামকে একটা জাতির নবী বানাইছেন, সমগ্র জাতির নবী না। সমগ্র জাতির কি না? নবী না। হযরত ইউনূস আলাইহিস সালামকে একটা গোত্রের নবী বানাইছেন। এভাবে এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা এলাকার জন্য নবী হিসেবে নির্ধারিত করছেন।
কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গোত্র, বংশ বা একটা গ্রাম, শহর, উপশহরের জন্য নবী হিসেবে পাঠান নাই, শুধুমাত্র একটা দেশের জন্য নবী হিসেবে পাঠান নাই। তিনি সমগ্র মানব জাতির নবী। শুধু মানব জাতির নবী না, তিনি সমগ্র কুল কায়নাতের নবী, আল্লাহ তাআলার নবী। সুবহানাল্লাহ। সমগ্র কুল কায়নাতের নবী আল্লাহ তাআলা নবীজিকে সমগ্র বিশ্ববাসীর জন্য পাঠাইছেন। তার জন্য নির্ধারিত কোনো এলাকা নাই, নির্ধারিত কোনো কি নাই, পুরা বিশ্বের নবী তিনি। কিন্তু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীগণের পরে। সমস্ত নবীগণের পরে আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, হে বিশ্ববাসী শুনো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকদের পিতা না, যুবক মানুষের পিতা না। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, নবীজি কোন যুবকের পিতা না। কার পিতা না? খেয়াল করেন, নবীজি কোন যুবকের কিনা, তাহলে বুড়া মানুষের পিতা? খেয়াল করেন, এখানে বিষয়টা খেয়াল করতে। আল্লাহ তাআলা বলছেন, হে মানব মণ্ডলী শোনো, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুবক মানুষের পিতা না, কিন্তু তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাসূল এবং সর্বশেষ। এটা ভালো করে মনে রাখেন, আমাদের নবী আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ। বলেন সর্বশেষ। সর্বশেষ নবীর নাম কি বলেন তো? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একটা ছোট্ট ছেলে পালক ছিলেন, জানেননি? ছোট্ট ছেলে নবীজি কে ছিলেন? কথা বলে পালক ছিলেন। পালক পালে না বলা হয়? এখনো তো আনে কি না? কিন্তু যদি কেউ কাউকে পালক আনে, তাহলে যিনি তাকে লালন পালন করতেছে তাকে বাপ বলা যাবে না, তাকে তার লালন পালনকারী বলা যাবে, কিন্তু বাপ বলা। মাশাআল্লাহ, ভালো করে জানেন না রাখেন। কেউ কাউকে পালক আনলে সমাজের যিনি পালক পিতা হন, ওনাকে পিতা বলা হবে না। শরীয়ী দৃষ্টিকোণ থেকে পিতা বলা জায়েজ নাই, তাকে তার লালন পালনকারী বলা হবে। পিতা উনি হবেন যিনি তাকে কি দিয়েছেন? জন্ম দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্তানটাকে পালক এনেছিলেন তার নাম ছিলেন যায়েদ। নাম কি? যায়েদ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়েদ বিন হারেসাকে লালন পালন করে, মানুষেরা যায়েদ বিন হারেসাকে বলতো যায়েদ বিন মুহাম্মদ। কি বলতো? যায়েদ বিন মুহাম্মদ। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেকে যায়েদ, আগে ছিল কি হারেসের ছেলে যায়েদ, কিন্তু মানুষেরা বানায় দিয়েছে কি মুহাম্মদের ছেলে, মানে আমাদের নবীজির ছেলে হতো যায়েদ। কিন্তু এটা তো আল্লাহ তাআলা স্বীকৃতি দেয় নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা ছেলে সন্তান ছিল। কয়টা? 4জন ছেলে সন্তান ছিল। কাসেম, তাহের, তাইয়্যিব। 3জন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার গর্ভে পৃথিবীতে এসেছে। আরেকজন ছিল হযরত ইব্রাহিম, তিনি দুগ্ধপানকালীন অবস্থায় মারা গেছে। তিনি ছিলেন নবীজির অপর স্ত্রী মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে ভূমিষ্ঠ হওয়া সন্তান। এই 4জন সন্তান নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে।
এর কারণ আছে, কারণটা পরে বলবো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন মেয়ে ছিল। কয়জন মেয়ে? 4 জন মেয়ে ছিল। একজনের নাম যায়নাব, আরেকজনের নাম রুকাইয়া, আরেকজনের নাম উম্মে কুলসুম, আরেকজনের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। 4 জন মেয়ে। নবীজির 4 জন ছেলে সন্তান আর 4 জন, বলেন না, 4 জন ছেলে সন্তান আর 4 জন মেয়ে সন্তান। ছেলে সন্তানগুলো নাবালেগ অবস্থায় মারা গেছে, সর্বোচ্চ 7 বছর হয়েছে এরকম। আর কোন কোন সন্তান দুগ্ধপান অবস্থায় মারা গেছে। মেয়ে 4 জনের মধ্যে 3 জন নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করছে। নবীজির হায়াতে জিন্দেগি 63 বছরের জিন্দেগি, এর ভিতরে নবীজি দুনিয়াতে থাকতেই নবীজির 3 জন মেয়ে কি হয়ে গেছে? মারা গেছে। শুধুমাত্র হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির ইন্তেকালের 6 মাস পরে মারা গেছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ছেলেগুলো, নবীজির যে ছেলেগুলো মারা গেছে, নাবালেগ অবস্থায় মারা গেলে এটা যুবক হইল? তার মানে নবীজি তার কোনো যুবক ছেলে নাই। অপর দিক দিয়ে নবীজি যে ছেলেটাকে লালন পালন করতেছে, যায়েদ বিন হারেস, যায়েদকে মানুষেরা, সে যখন বড় হয়ে গেছে, মানুষেরা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে বলে আখ্যায়িত করতেছে। তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে মানুষদেরকে জানায় দিছে যে এই যায়েদ, সে তার বাবার পরিচয় বড় হবে, তার লালন পালনকারী যিনি, তার পরিচয় বড় হবে না। কারণ আমার নবী যাকে দুনিয়াতে আমি পাঠাইছি, তিনি কোনো যুবক মানুষের পিতা না। সুবহানাল্লাহ বলেন। এজন্য তার সাথেও যদি যাকে লালন পালন করে, যাকে লালন পালন করছে, পালক আনছে, যিনি পালক আনছেন, ছোটকালে যদি তার স্ত্রীর দুধ এই ছেলে পান করে, তাহলে সে দুগ্ধ মা হিসেবে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ জায়েজ হয়। যদি এরকম সিস্টেম না থাকে, দুধও পান করাইছে না, এমনি লালন পালন করছে, ভালো হওয়ার পরে তার সাথে তার পালক মা পর্যন্ত দেখা সাক্ষাৎ করে দেয়ছে, কারণ তাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক হয়ে যাবে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারেসার স্ত্রীকে নবীজি পরবর্তীতে বিয়ে করছিলেন। আর আল্লাহ এই কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছে নবীজির জন্য বৈধ, এই জন্য যায়েদ নবীজির কি না, সন্তান না। এটা অন্য আলোচনা। আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, যে আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুবক মানুষের পিতা না, বরং তিনি একজন রাসূল এবং সর্বশেষ, কথা কই না, সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী আসবেন না, নবী হবেন না কেউ নবীজির পরে, আমাদের নবীজির পরে তিনি সর্বশেষ নবী। শব্দটা উল্লেখ করছে কি, খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। খাতামুন এর কয়েকটা অর্থ আছে, একটা হলো শেষ। আমরা কই না কোরআন শরীফ খতম করতে হুজুর দোয়া করেন, কই কি না? কোরআন খতম করছে, তাসবিহ খতম করছে, কলিমা খতম করছে। খতম করছে মানে কি করছে? শেষ করছে, সমাপ্তি। খাতামুন, খতম মানে কি বলে? সমাপ্তি, শেষ। তো খাতামুন নাবিয়্যিন মানে নবীগণের শেষ। আমাদের নবী পর্যন্ত আইসা নবী আসার ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে, মানে উনি সর্বশেষ নবী। খাতামুনের আরেকটা অর্থ হলো সিল মারা। কি মারা? এই কথা বলেন, কি মারা? সিল মারা। আমরা টিপ দেই না, এই টিভি তো অনেক সর্বনাশ হয়, ওই কি না? এই টিপ দিলে অনেক সময় সর্বনাশ হয়, আবার অনেকের কখনো খুলে কি খুলে না? টিপ দিলে জমি জামা সব পেয়ে যাবে, খালি সিলটা মারলে নিচে সারে, বড় সাথে খালি সিলটা মারলে কি হয়ে যায়? সব শেষ হয়ে যায়। অনেক কাম কাজ করছেন কিন্তু সিলটা মারছে না, এই কাজটা অসম্পূর্ণ। কাজটা কি? কথা কয় না, কাজকে অসম্পূর্ণ হয়ে গেছে। যখন এই সিলটা মারবো, তো কাজটা কি হয়ে গেছে? সম্পূর্ণ হয়ে গেছে, এরপরে আর কোনো কাজ নেই।
আল্লাহ তাআলা নবীজিকে বললেন ওয়া খাতামান নাবিয়্যিন, নবী আপনি সর্বশেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই, এইজন্য আপনি সর্বশেষ নবী। খাতামুন নাবিয়্যিন মানে হলো নবী আসার ধারাবাহিকতা আমি চিরতরে বন্ধ করে সিল মাইরা দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন যদি কেউ এসে বলে আমি নবী, তাহলে কি করা হইব? সর্বনাশ, নবী মানুষ, তাহলে মালা দিয়া ঘরে নিয়ে খাওয়া নিব নাকি? তাহলে নবী তো মানা যাইব? এটাও বুঝে না, মানা যাইব? এখন কেউ আইসে যদি বলে আমি নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে এরকম, নবীজি বলছেন ইন্নাহু সায়াকুনা ফি উম্মতি কাযাবুনা সালাতুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতি অচিরেই আমার উম্মতের মধ্যে কাযাবুনা অনেক মিথ্যাবাদীর আবির্ভাব হবে, সালাসুনা এমন মিথ্যাবাদী প্রতারক বন্ডের আবির্ভাব এমন দ্বন্দ্বের মধ্যে প্রায় 30 জন হয়ে যাবে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, ওই বন্ড প্রতারক মিথ্যাবাদী প্রত্যেকই দাবি করবে সে একজন নবী। বলেন নাউযুবিল্লাহ। সে কি দাবি করবে? একজন নবী। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলে দিয়েছেন আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবীজি সতর্ক করতেছেন অতি অচিরেই আমার এই উম্মতের মধ্যে মিথ্যাবাদী ভণ্ড প্রতারক 30 জন ভণ্ড প্রতারক 30 জনের মতো এরা আবির্ভাব হবে, আর সবাই প্রত্যেকে নিজেকে নবী হিসেবে দাবি করবে। নিজেকে কি হিসেবে দাবি করবে? নবী হিসেবে দাবি করবে। তবে নবীজি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন উম্মতেরা শোনো, যে যত বড় আল খেল্লা লাগায় আসুক, যত বড় পাগড়ি লাগায় এসে বলো আমি নবী, কিন্তু তোমাদের মনে রাখতে হবে ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। যত বড় আল খেল্লা লাগাক, পাগড়ি লাগাক, দাড়ি যত বড় হোক, চেহারার মধ্যে যত নূর বাসুক, আমার পরে আর কেউ নবী নাই, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী হবেন না, আর কেউ নবী আসবেও না। নবীজি খুব সত্যভাবে তার উম্মতকে বলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان مثلي ومثل الانبياء من قبلي। আল্লাহর নবী বলেন আমার আর আমার পূর্ববর্তী যত নবীগণ আছেন তাদের মধ্যে একটা উদাহরণ হলো এরকম কামাসালি রাজুলিন বানা বাইতান, কোন ব্যক্তি একটা ঘর বানাইছে। কি বানাইছে? এই শুনেন, কি বানাইছে? একটা বিল্ডিং বানাইছে। বিল্ডিং ঘর তো টিন দিয়ে বানায়লা, বানান জানা টিন দিয়া? আগে তো বন দিয়া বানাইছে, এখন তো সবাই বিল্ডিং বানায়, খালি বানায় কিনা? দেখেন নবীজি কি কথা বলছেন। নবীজি বলছেন কামাসালি রাজুলিন বানা বাইতান, একজন ব্যক্তি ঘর বানাইছে, ফাহসানাহু ওয়া আজমালাহু, একটা বড় বিল্ডিং বানাইছে, বিল্ডিংটারে খুব সুন্দর করে বানাইছে, সাজাইছে। বিল্ডিংটা বানায় কি করছে? ভালো রং লাগাইছে, ভালো ভালো ইট লাগাইছে, ভালো টাইলস লাগাইছে, যত ধরনের সুন্দর আছে সব সুন্দর কাম করছে। এমন হয় না? সবাই তো চায় নিজের মন মতো করে একটা রাজপ্রাসাদ বানাইতে, চাই কি চাই না? হ্যাঁ, কিন্তু দেখা গেছে এত সুন্দর বিল্ডিংটা বানানোর পরে একটা জায়গার একটু ফাঁক, একটা জায়গা, এই জায়গাটা লাগে বিল্ডিংটা কি দেখা যায়? অসুন্দর দেখা যায়, বেখাপ্পা লাগে। মানুষ দেখে ঘুরে ঘুরে চতুর্দিক ঘুরে দেখে রে বিল্ডিং করছি রে একটা দেখার মতো। এই যদি টিকিট কেটে দেখবার লাগে টিকিট কেটে বিল্ডিংটা দেখবো, এমন ধরনের মন মানসিকতা। তো মানুষ ঘুরে ঘুরে দেখে আর বাহ বিল্ডিংটা তো সুন্দর হয়েছে, কিন্তু এই জায়গাটা যদি এই ফাঁকটা বন্ধ করে লাইতো, কি করতো? এই ফাঁকটা যদি কি করে লাইতো? বন্ধ করে লাইতো, তাহলে আরো সুন্দর হইতো। কি হইতো? আরো সুন্দর হইতো। নবীজি দৃষ্টান্ত দিয়া মানুষকে বুঝাইতে লাগলেন আমার সাহাবীরা শোনান, বানা বাইতান, এক ব্যক্তি একটা বিল্ডিং বানাইছে, ঘর বানাইছে, বাহসানাহু ওয়া আজমালাহু, ঘরটা বিল্ডিংটা বানাইয়া মনের মতো করে সাজাইছে, ইল্লা মাউদিয়া লাবিনাতিন মিন
জাবিয়াতিন, কিন্তু একটা জায়গার মধ্যে ইট লাগাইছে না, ইটের গাঁথনি দেয় নাই, কিন্তু সব দিকে সাজানো। আল্লাহ নবী বলেন এরকম সাজানো গুছানো বাড়ি ঘর দেখে মানুষ আইছে তার দেখার জন্য। মানুষেরা এই ঘর বিল্ডিংটা দেখার জন্য চতুর্দিকে ঘোরাঘুরি করে ঘুরে ঘুরে বিল্ডিংটা দেখতেছে, সুন্দর বিল্ডিং দেখে মানুষ আশ্চর্য হয়ে গেছে। মানুষ আশ্চর্য হয়েছে আর বলতেছে আশ্চর্য, হায় হায় বিল্ডিংটা কত সুন্দর, যদি এখানে একটা ইট লাগাইতো, এই যা ফাঁকা জায়গাটার মধ্যে ইট লাগাই দিত, এটা আরো কত সুন্দর হইতো। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেওয়ার পরে বললেন, মানুষেরা যেমন বলতেছে হাল্লা উদিয়াত হাযিহিল লাবিনা, হায়রে যদি এই জায়গার মধ্যে একটা ইট লাগাই দিত তাইলে কত সুন্দর হইতো। নবীজি বললেন, দেখো নবীগণ হযরত আদম থেকে নিয়া আমার ঈসা নবী পর্যন্ত নবীগণের ধারাবাহিকতা আসতেছে আসতেছে, একের পর এক নবী আসতেছে, কিন্তু একজন নবী বাকি। ওই যে ইটের ব্যাপারে, সুন্দর ঘর সুন্দর বাড়ি ঘর হওয়ার পরেও একটা ইট না লাগানোর কারণে যেমন অসুন্দর দেখা যায়, আমার উম্মাত আনাল লাবিনা, আমি হলাম ওই ইটটাই। সুবহানাল্লাহ বলেন। যে খালি জায়গাটা পূরণ করার জন্য একটা ইট দরকার। সমস্ত নবীগণ পৃথিবীতে আসছে, এরপরও কি জন্য এত সুন্দর সুন্দর লাগে, সর্বশেষ নবীর দরকার এই যে খালি জায়গা। আল্লাহ নবী বলেন এই খালি জায়গাটাকে ইটের সাথে নবীজি দৃষ্টান্ত দিলেন, উদাহরণ দিয়ে বুঝাইলেন যে খালি জায়গার ইটটা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আর আমি হলাম সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেন ক্বালা আনা মুহাম্মদ, নবীজি বলেন আমি হলাম মুহাম্মদ, আমি প্রশংসিত। আসমানবাসী আমি নবীর প্রশংসা করে, জমিনবাসী আমি নবীর প্রশংসা করে, গাছপালা তরুলতা পশু পাখি যা কিছু আছে সমুদ্রের মাছ পর্যন্ত আমি নবীর প্রশংসা করে, এই জন্য আমি নবী হলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আনা মুহাম্মদ ও আনা আহমদ, আমি হলাম আহমদ, মানে হলাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির সবাই আল্লাহ তাআলার প্রশংসা করে, কিন্তু আমি নবী মুহাম্মদ সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করি, এই জন্য আমি হলাম আহমদ, অধিক প্রশংসাকারী। আমার মতো প্রশংসা দুনিয়াতে কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারাও পারবে না, পশু পাখি আল্লাহর প্রশংসা করতে পারবে না, গাছ গাছালি যত ধরনের সৃষ্টি আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি করে সাথে মিলে যা প্রশংসা করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি আল্লাহ তাআলার প্রশংসা করি, এই জন্য আমি হলাম আহমদ। সুবহানাল্লাহ। নবীজি বলেন ওয়া আনাল হাসিব, আমি হলাম একত্রকারী। কি কারী? একত্রকারী। আল্লাযী ইউহশারুন নাসু আলা আকিবি, হাসরের ময়দানে সব মানুষ আমার পিছনে একত্রিত হয়ে যাবে। নবীজি বলেন ওয়া আনাল আকিব, আমি হলাম আকিব। আকিব মানে ওয়াল আকিবুল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন, নবী বলেন আমি হলাম আকিব, আমি এমন আকিব কারণ আমার পরে কোনো নবী নাই। সুবহানাল্লাহ। আনাল মাহি, নবীজি বলেন আমি হলাম মাহি। আমি কি? মাহি, আরবি শব্দ। আনাল মাহি, আমি হলাম মাহি। মাহি মানে আল্লাহ আমার দ্বারা কুফরি শিরকি বেদাত যত কর্মকাণ্ড আছে সবগুলো মূলোৎপাটন করাবেন, এই জন্য আমি হলাম মাহি। সুবহানাল্লাহ। দেখেন আমার নবী সর্বশেষ নবী, তারপরে কোনো নবী নাই। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের দরওয়াজা ধারাবাহিকতা বন্ধ করে দিয়েছেন। নবীর পরে আর কোনো নবী নাই, কিন্তু নবীজি বলছেন আমার পরে 30 জন লোক, কয়জন? 30 জন লোক মিথ্যা নবুয়তের দাবি করবে। এরা দাজ্জালুনা কাযাবুনা, এরা ভণ্ড প্রতারক হবে, এদেরকে নবী হিসেবে মানা যাবে না। নবীর জীবদ্দশায় কয়েকজন নবী দাবি করছে, নবীর জীবদ্দশায়। এর মধ্যে একজন মুসাইলামাতুল কাজ্জাব, একজন মহিলাও একদিন দাবি করতেছে আমিও নবী। নাউজুবিল্লাহ বলেন না? তাও নবীর জীবদ্দশায়। পৃথিবীতে কোনো নবী মহিলা নাই, মহিলা কোনো নবী নাই।
মহিলাও দেখা দিয়ে বলতেছে আমিও নবী। ওই জামাই এমপি হয়ে গেছে, হ্যাঁ এমপি হইব না? কি কন? জামাই এমপি, সবাই তো এমপি কয়, বউ আমিও এমপি গিরি করবো। তখন সে এমপি নমিনেশন পেপার জমা দেয়, দেয় কি দেয় না? কথা হয় না, এমন কাহিনী আছে না? আরে নমিনেশন পেপার জমা দিতে গিয়ে তখন নারায়ণগঞ্জের এক মহিলা তালাক হয়েছে, জানেন না কাহিনী? রানীর তালাক। যাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কিছু মানুষ নবী দাবি করছে। এর মধ্যে একজন মুসাইলামাতুল কাজ্জাব, একদম আসওয়াদ উনাইসি, একজন নাম হলো তুলাইহা, আর একটা মহিলার নাম হলো সাজা। মহিলার নাম কি? সাজা। তো মুসাই আর সর্বশেষ যিনি আমাদের ভারত উপমহাদেশে যিনি নবী দাবি করছে তার নাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। দেখেন নবীগণ, নবী যারা দাবি করছে এর মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব, সে একদিন নবীজির কাছে একটা চিঠি পাঠাইছে। কাহিনী অনেক বড়, এদিকে গেলে সময় নাই, এমনি সময় শেষ হয়ে গেছে। আমার মূল যে বিষয়টা বুঝাইতে চাইছি যে মুসাইলামাতুল কাজ্জাবকে অনেক দাওয়াত দেওয়া হয়েছে। সে নিজেকে নবী দাবি করে, সে নবী অমুক। ইয়া আছে, একটু ঝামেলা আছে, আপনাদেরকে বুঝাই। রাজনৈতিক প্রেক্ষাপটে কয়েকজন প্রার্থী থাকে না, নমিনেশন পেপার জমা দেবে বা এমপি পদে দাঁড়াইবে, কয়েকজন হয়ে যান এক দলের মধ্যে হয়ে যায়। তখন যেটা একটু বেশি ভালো, সেটা বিভিন্ন ভাবে অফার দেখে রে, এর কোথায় মজা দুগা আমি আসি মা রে দিও না, কি কই না? দেখবেন এর মধ্যে একটা লেজ হয়ে যায়। তখন একটা কয় আমি তারা সাপোর্ট দিব, আমার সুবিধাটা কি দিব? আমি বয়ে যাবো গা, নমিনেশন পেপার জমা দিয়েছি, কি হয়েছে? আমি বয়ে যাবো গা। ওই যে ওটা খরচ করে লাইছে না, মিছিল মিটিং হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করছে, পোস্টার লাগাইছে, তার অনেক খরচ। তো তখন যারা দল থেকে নমিনেশন দেয়া দেয়, এর সাথে লেজ হয়ে যায়, ঠিক আছে খরচ পাতি যা আছে দিয়া দিব না, আরো কিছু দিয়া দিব না, যেটা তোর লাভ হয়। কি হয় না এরকম? এই মুসাইলামাতুল কাজ্জাব নবীর কাছে প্রস্তাব পাঠাইছে, ঠিক আছে আমরা নবী মানবো। কি মানবো? চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখছে আল্লাহ রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহ রাসূল মুহাম্মদের প্রতি চিঠি। নাউজুবিল্লাহ বলেন না? মানে হ্যাঁ নিজেরা আল্লাহ নবী দাবি কইরা আরেক নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠাইছে যে আল্লাহ রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহ রাসূল মুহাম্মদের প্রতি কি চিঠি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি পায়া নাউজুবিল্লাহ বলছে। তারপরে এই চিঠি পায় নবীজি বলছেন সালামুন আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বা'দ ফা ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সে যখন আল্লাহ রাসূলের চিঠি পাঠায় বলছে আমি আপনাকে নবী মানবো, কিন্তু আপনার পরে নবীটা আমি যে নবী হমু এই ঘোষণাটা আপনি দেয়া যায় ভাই। নাউজুবিল্লাহ বলেন না? আপাতত আমরা কি মানলাম? নবী মানলাম, ঈমান আনলাম, কিন্তু আপনার পরে আমি নবী হবো এই একটা ঘোষণা আপনি দিয়ে গেলেন, আমার কাজ কি হয়ে যাইব? ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার, সামনে এমপি মন্ত্রী আমি। নবীজি তখন চিঠি লেখা উত্তর দিছে সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি বর্ষিত হোক তার উপরে, শান্তি বর্ষিত হোক তার উপরে যে হেদায়েতের অনুসারী। এখন মুসাইলামা যদি হেদায়েতের অনুসারী হয় তার উপর শান্তি, না হইলে কি নাই? এখান থেকে অমুসলিমদেরকে সালাম দিলে এই সালামটা দেওয়া লাগে। অনেকে কয় না হুজুর হিন্দুরা সালামটা কিন্তু দিতাম, কয় কি না এর লোক চলাফেরা ব্যবসা বাণিজ্য আছে, দোকানে যাওয়ার লাগে, কোন লাগে এটা দেন, আদাব কমু না কি কমু না নমস্কার কমু, আদাব কোন যেত না নমস্কার কোন যেত না, এই সালামটা দেওয়া লাগবো। সালামুন আলা বলেন মান ইত্তাবাআল হুদা, এবং সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, যে যিনি হেদায়েতের অনুসারী তার প্রতি কি সালাম। তখন নবীজি বলছেন আম্মা বাদ, এরপরে কথা হলো ফা ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা, এই জমিনে আল্লাহ তার উত্তরাধিকারী কাকে নিযুক্ত করবেন এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শেষ পরিণাম, শুভ পরিণাম কেবলমাত্র মুত্তাকিদের জন্য। নবীজির হাতে একটা কাঠি আছে, একটা ডাইল আছে, ডাইল, খেজুরের ডাইল আছে নবীজির হাতে। এটা নিয়ে নবীজি বলছে মুসাইলামা যদি কয় যে আমার প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনবো, আমাদের প্রতি ঈমান আনবো, ঈমান আনার বিনিময়ে তার এই ডাইলটা দেওয়া লাগবো, যে ডাইলের কোনো কাজ নাই, এটা লাখ কিলো ভালো করে হইতো না, একটা তরকারি হইতো না। তো
তাহলে এই ডালে কোনো কাজ আছে? কোনো কাজ নাই। নবীজি বলছে আমার পরে হ্যাঁ নবী হইব এই ঘোষণা আমি দিব দূরের কথা, আমার পরে কি হইব এটা তো পরে, আমার প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনবো, মুসলমান হইব, এই বিনিময়ে সে যদি আমার কাছে কি ডাইলটা চায়, কি চায়? এরপরে হ্যাঁ এই ডাইলটা দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? নবী হইব ঘরের কথা। তো নবীজি নবুয়তের শেষ সিলমোহর হলো আমাদের নবী। আমাদের নবীর পরে আর কোনো কি নাই? নবী নাই, সর্বশেষ নবী আমাদের নবী। এরপরে ধারাবাহিক অনেকে নবী দাবি করছে। নবীজি বলছেন এরা দাজ্জালুন, এরা ভণ্ড প্রতারক, কাযযাবুন, এরা মিথ্যাবাদী। সর্বশেষ ভারতের পাঞ্জাবের একজন গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ইংরেজের দালাল, ইংরেজের চাকরি করতো। ইংরেজের বিরুদ্ধে যখন আলেম ওলামারা লেগে গেছে গা, আলেম ওলামারা কি হয়েছে? ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, জিহাদ ঘোষণা করছে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী চাকরি করতে ইংরেজের, ইংরেজ সরকার চিন্তা করছে ইসলামকে ঠেকাইতে হইলে একটা ইসলামিস্ট দরকার, ইসলামের হুকুম রহিত করলে আরেকটা নবী দরকার। কারণ আগে একজন নবী আসছে, উনি চলে গেছে, আরেকজন নবী আসছেন, আগের নবীর হুকুম বা নতুন নবীর হুকুম ছোড়ো। এই হিসাবে তারে সবাই মিল্লা কইছে তুই তো আমরা চাকরি করস, পেয়া পেটে যা তোর যা কিছু দরকার আমরা দিমু। ওই যে মৌলবীরা ঘোষণা মারছে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, তার দলিল দিয়েছে আল জিহাদু মাযিদিরা ইয়াউমুল কিয়ামা। মৌলবীরা ঘোষণা করছে আর দলিল হইল আল্লাহ নবী বলছেন জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। এখন এই যে একটা হাদিস এর কইছে তুমি নবী ইয়া কইবা আমি নতুন নবী হইছি, আল্লাহ কুরআন আমার নাম দিছে আহমদ। ওই যে আহমদ কোরআনে আছে না নাই? আহমদ, আল্লাহ কোরআন নাম দিছে আহমদ। ওই নবী হইলাম আমি নবী ইয়া কইতাছি যে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম। নাউজুবিল্লাহ বলেন। ইংরেজ সরকার তো খুশি, সব উলামায়ে কেরাম এখন ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণা করছে। কিন্তু যত দণ্ডই হোক আমরা তো হুজুরকে ভাগলা, এখন যদি রাস্তা থেকে বাইরে দিয়ে একটা ন্যাংটা দাঁড়ায় দিছে, হাতে কোনো একটা কিছু দাঁড়ায় দিছে, আমরা অনেকেই আমরা বুতুল্লার একজন ভাবে একটা ফু দেও কইব কোন এরকম। এটাই তো হইতাছে, মাজারে মাজারে দৌড়তাছে, ন্যাংটার কাছে যায়, কত কিছু আনতেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজের প্ররোচনায় এই কাজগুলো করতে করতে তার কিছু সাপোর্ট সে করে রয়েছে, তার সাপোর্টার হয়ে গেছে, বাংলাদেশেও আছে। পাকিস্তান সরকার এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করছে। কিন্তু আমাদের এই দেশে স্বাধীনতার পর থেকে সব সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে যে কাদিয়ানীরা এরা মুসলিম না, যারা নবীকে নবী মানে না এরা কি মুসলিম? মুসলিম না। তো সেই বিষয়ে সমগ্র বিশ্বের উলামায়ে কেরাম একমত যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হ্যাঁ কাফের, এর দল কাফের, এরা যারা কাফের করবো না এরাও কাফের। আমাদের মধ্যে কোনো সন্দেহ আসেনি যে কাফের না? কি বলেন, সন্দেহ আছে? না, আমরা সবাই তো মুসলমান। এরা থাকবে, হিন্দুরা যেমন থাকে, হিন্দুদেরকে এই দেশ থেকে বের করে দিতে হবে এমন কোন আন্দোলন আমরা কি করছি? করে নাই। কেন? এরা ধর্ম মান্য চলতেছে, এরা পূজার সময় পূজা করতেছে, এরা চলা চলতেছে, কোনো সমস্যা নাই। আমি জানি সে হিন্দু, এটা আমার ধর্ম না, জানি কি না? কিন্তু কাদিয়ানীরা একদিকে তারা কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি নবী মানে, আরেক দিকে এরা বলতেছে এরা মুসলিম, আর ইসলামী ধর্ম মতে কাদিয়ানীরা কিনা মুসলমান না। আমাদের নবীর পর আর কোনো নবী নাই, কিন্তু এরা নিজেদেরকে মুসলিম দাবি কইরা প্রকৃত মুসলমানদেরকে ধোঁকা দিতেছে, ঠিক কিনা বলেন? কিভাবে ধোঁকা দেয়? এত কি আমার ছেলেটা মুসলিম, তোমার মায়ের বিয়ে হইতাম, মানে এত জানেন না কাদিয়ানী, কাদিয়ানীর ছেলে আর আপনার মাইয়া যদি বিয়া হয়, বিয়া হইব? মানে এত কাফের, কি বলেন? কাফের না? এই জন্য বিয়ার সাথে ক্ষেত্রে জিগাইবেন ধর্মটা কি জিগাইবেন? খালি সুন্দর বিল্ডিং বা সরকারি চাকরি করে বেশি টেহা রুজি করে এটা দেখে হুট করে বিয়া করায় আলায়েন না, দিয়া আলায়েন না। একটা ইমানদার দিকে একটু চায়েন যে বিয়া আমরা করাবো আর দিমু, ইমান টিমান আছে কিনা এগুলা যদি খেলেন। তাহলে সর্বশেষ কথা হলো কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি কাফের? যারা রাজনীতি করেন, মুসলমান যারা আছেন, আপনারা সবাই যদি প্রত্যেক দলের কাছে এই দাবি জানান যে আপনার ক্ষমতা গেলে আমাদের এই দাবি কাদিয়ানীরা কাফের রূপে ঘোষণা করে দিবেন। কি বলেন? সহজ হয়ে যেত মানে কাজটা। আর আমরা হুজুররা তুফুররা যারা আছেন ও তো আসি, ওই এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে আগামীকাল সকাল 9টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় সমাবেশ হবে। আমরা সবাই ইমানি দায়িত্ব পালনের জন্য সেখানে যাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। টাকা দিত না, টাকা দিত না, নিজ খরচে দেওয়া লাগবো, নিজের ভাড়া দিয়া নিজের গাড়ি খরচ লইয়া তারপরে যাই দিব, টাকা দিব না। অনেকগুলো টাকা দিলাম একদম কি লিগা
খিচুড়ি দিত না, দোয়ার করে কিছু দেওয়া নাই, কিচ্ছু দিত না, কিন্তু ইমানের দাবিতে ওইখানে অংশগ্রহণ করা আপনার আমার দায়িত্ব। সমগ্র উলামায়ে কেরাম, সব বড় উলামায়ে কেরাম কালকে ওখানে থাকবেন এবং তাদেরকে কাফের ঘোষণার দাবিতে এখানে মহাসমাবেশ হবে। এটা আমাদের প্রত্যেকের ইমানের দায়িত্ব, আমরা সেখানে অংশগ্রহণ করব, আমাদের ইমানের পরিচিতি দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ দান করুন।